হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদেরকে এর আগে আমি একটা পোস্টার বানানো দেখিয়েছিলাম, যেটা ডেকো ট্রান্সফার পেপারের ওপরেই ছিল। তো আজকেও আমি তোমাদেরকে ডেকো ট্রান্সফার দেখাবো। অনেকেই তোমরা ওখানে ঠিকভাবে বুঝতে পারোনি বলে আমাকে মেসেজ করেছিলে। তো আমি সেই জন্যই আজকে একটা বড় জায়গাতে দেখাচ্ছি। এটা একটা এমডিএফ বোর্ড, ঠিক আছে। আর হোয়াইট কালার তো অবশ্যই লাগবে, কারণ কি এটা প্রথমে হোয়াইট কালার নিয়ে সেটা শুকানোর পর আমি এই যে ডেকো ট্রান্সফার পেপারটা এখানে আমি আটকে দেব। তো কিভাবে করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ব্রাশের স্ট্রোক হয়ে যাবে বলে তোমরা এরকম একটা স্পঞ্জ ইউজ করতে পারো। এই স্পঞ্জ দিয়ে ড্যাব ড্যাব করে দিলে তোমার স্ট্রোকগুলো দেখা যাবে না। আর যখনই তোমরা ডেকো ট্রান্সফার বা ডেকোপেজ পেপার ইউজ করবে, যার উপরেই ইউজ করো, ফার্স্টে হোয়াইট কালারটা লাগিয়ে নেবে। তাহলে তোমার মানে লাগানোর পর ওটা দেখতে আরও সুন্দর লাগবে। তারপর তোমরা অন্য কাজও করতে পারো ওটার উপরে। তো চলো এবার আমরা কালারটা ফার্স্টে স্টার্ট করে দিই। আর তোমরা এমডিএফ বোর্ডের বদলে কার্ডবোর্ডও ইউজ করতে পারো। কার্ডবোর্ডের ওপরেও এটা করা যাবে। তো আমি আজকে একটা এমডিএফ বোর্ডই নিয়েছি। চলো শুরু করি।
আজকে এই এমডিএফ বোর্ডটা রেডি হয়ে গেছে। আমি আউটসাইডে কিছু মিরর অ্যাড করেছি। তোমরা এটা অপশনাল, তোমরা নাও করতে পারো, তোমরা তোমাদের মতো করে ডেকোরেট করবে। আর এটা গ্যালারি ওয়ালে যদি তুমি এটা লাগাও এটাও খুব সুন্দর লাগবে, বা তুমি এটার উপরে কোনো গাছ টাছও রাখতে পারো। তো আজকে এটাই ছিল আমার ভিডিও। তোমরা যদি নেক্সট এরকম আরও অনেক ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আজকের মতো এটুকুই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।